শুভ দুপুর বন্ধুরা। বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হলো। তো আজকে একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ফুল পাইনি, ফুলের মালাও আনতে গেছিলো, পাইনি, শেষ হয়ে গেছে। তো গপু স্নান টান করে বসে আছে। আজ আর গপু জামা পরেনি, কারণ ভীষণ গরম লাগছে জানো তো। গপুর মায়ের গরম লাগছে, গপুও আজকে আর জামা পরেনি। এই যে গপু সোনা বসে আছে পাউডার মেখে। আর মা লক্ষ্মীর পুজো হলো, মা লক্ষ্মীর পুজো কমপ্লিট হলো। আর আমের শাখা জানো তো, আমাকে আর বাইরে আনতে যেতে হয় না, আমি একটা গাছে লাগিয়েছি, সেটাতেই হয়ে যায়। আর ভোগ দর্শন করিয়ে দিই। ভোগে আজকে দিয়েছি হচ্ছে, দাঁড়াও কি বলে ওটাকে, দাঁড়াও ভুলেও গেলাম, কলা, আপেল আর আনারস। আর আজকে আমার বাড়িতে আনারসটা প্রথম এসেছে, তো সেই জন্য যে ফলটা প্রথম আসে সেই ফলটা আমি ভোগে নিবেদন করার চেষ্টা করি। চলো, সেই গানগুলো আমরা মানে বললে বুঝতে পারবো যে ঠাকুর আমাদেরকে সেই মায়ের সকাল ভোর থেকে উঠে রাত পর্যন্ত কিভাবে চলতে হবে, কেমন ভাবে মায়েদের চলা উচিত, একটা ছাত্র তার কিভাবে শিক্ষা জীবনে চলা উচিত, একটা বিবাহিত জীবন কিভাবে মাদের বিবাহিত জীবনটা ছেলেদের বা কন্যাদের দেওয়া উচিত, কেমন ভাবে করলে তাদের বিবাহিত জীবন সুন্দর হয়। প্রত্যেকটি কিছু জিনিসই আমাদেরকে ঠাকুর দিয়েছেন। আমরা যদি সেই মতো চলতে পারি তাহলে সেই চলনা আমাদের সুন্দর হবে। এটা হচ্ছে সুকান্তির চল। আর বিপরীত মানে যারা ঠাকুরকে একদমই মানে না, তারা শুধু কিছু কিছু মানুষ আছে যারা পয়সার পিছনে চলে, গাড়ি ঐশ্বর্য ধন দৌলত এই নিয়ে যারা সর্বদা ব্যস্ত, সেটা হচ্ছে বিপরীত চল। যারা ঠাকুরকেই মানে না, ঠাকুরকে ছাড়া সবকিছুকে নিয়ে আনন্দ করতে চায়। তো সেই রকম কথা আমি বলছি যে এক ভদ্রলোক ছিলেন যিনি সারা জীবন প্রচুর অর্থ উপার্জন করেছেন, প্রচুর টাকা, বাড়ি, গাড়ি, আর কোনো কিছু অসুবিধা নেই, কিন্তু তার ঠাকুরের প্রতি সে কোনোদিনই ভক্তি বা ভালোবাসা একদিনও ঠাকুরের কাছে বসেনি বা ঠাকুরের নাম স্মরণ করেনি। এমন অবস্থায় বয়স হয় তার, সবকিছু তারা যাচ্ছে, তার তিনটে ছেলে, কিন্তু যখন তিনি মারা যাবেন, যখন শয্যাগত, তখন তার সবাই চায় যে আমার বাবা মা যারা পরলোকগমন করে পরজন্মে গিয়ে তাদের ঠাকুরের জায়গায় স্থান হয়। কিন্তু সেই ভদ্রলোক কোনোদিন ঠাকুরকে ডাকে নেয় যেন, এবার মরার শেষ দিকে কি করে সে ঠাকুরের নাম করবে। প্রথম ছেলে এলো বাবার কাছে, বাবা তুমি একটু ঠাকুরের নামটা স্মরণ করো। সে তো কোনোদিন ঠাকুরের নাম স্মরণ করে তার আর মনে আসছে না। মৃত্যু যন্ত্রণা তো কঠিন যন্ত্রণা, সেই সময় কান দিতে মানুষের কষ্ট হয়। তো বাবার ছেলে কাছে এসে বাবা হাত নিয়ে নিচ্ছে, বাবা একটু স্মরণ করো, পারলো না। মেজো ছেলে এসে স্মরণ করো, পারলো না। ছোট ছেলে এসে বাবাকে মাথায় হাত দিয়ে বাবা স্মরণ করো। তখন ও বিরক্ত হয়ে বলছে, আমি এসব কথা এত কথা এখন আমি বলতে পারছি না বাবা। কিন্তু দেখুন সে এত কথা বলছে, অথচ তার একটা ছোট্ট নাম, যে সেই একটা ছোট্ট নাম যেটা বলতে কোনো কষ্ট হয় না, কিন্তু সে জীবনেই সেটা করেনি। বলছে যে তুমি যদি ছোটবেলা থেকে প্রথম থেকে না করো, ওই যে আছে না আমাদের ঠাকুরের কথা যে কাঁচাই না মানে কাঁচাই না পাকলে বাস, পাকলে পরে ফাস্টার। মানে আমি যত শেখাই বয়স হয়ে সেটা আমার খাই। Krishna
নামে করলে রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়নের সদয় ভাসুরে রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়নরে সদাই ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদাই জাগরে গোবিন্দ 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 বলে সদাই জাগরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে চরণে কোনো সময় রকেট দড়ি নিচে ফেলবা না। দুপুর বন্ধুরা দেখিয়ে দিই রান্না বান্না। এটা হচ্ছে ওল ভাত। এটা ওল ভাতে দেখিয়ে দিই কি রান্না বান্না হয়েছে। মাছের মাথা দিয়ে চাল কুমড়ো চচ্চড়ি, গাছের চাল কুমড়ো কিন্তু এখানে করেছি কাটা পোনা মাছের ঝোল বা কাতলা মাছ মনে হয়, যেটা জানি না, আমি মাছ চিনি না। এই যে মাছের মশলা দিয়ে পাতলা করে জিরে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি। এইটা হচ্ছে আনারসের চাটনি। এই হচ্ছে আজকের মেনু। শুভ দুপুর বন্ধুরা, পুজো কমপ্লিট হলো। আর বাইরে কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো এই লুকোচুরি খেলা চলছে। তো গাছে বেশি ফুল ফুটছে না, কারণ ওই ফুল গাছটার উপরে আমার চাল কুমড়ো গাছ উঠেছে, তো এইটুকুই ফুল ফুটেছে। ভোগ দর্শন করিয়ে দিই। ভোগে দিয়েছে আজকে বাতাসা আর কলা। এই দেখো এত জামা কাপড়, এগুলো সব গোছাতে হবে। সব কেচেছি, এক রোদে শুকিয়ে গেছে। বাইরে রোদ উঠেছে খুব সুন্দর। সভ্যতামির একটা সীমা থাকে, বুঝলি? তুই হচ্ছিস অসভ্যতামির শীর্ষে পৌঁছে গেছিস, অতিরিক্ত অসভ্য হয়ে যাচ্ছিস। আমার পুচুকে বলছি, আমার পুচু খুবই বদমাইশি করছে। অনেক মাছ খেয়েছে, তারপরেও এখন ওর বাবাকে খেতে দিয়েছে। ওকে দুধ ভাত দিলাম, তো রান্না বান্না তো দেখিয়ে দিলাম, পুজোও দেখিয়ে দিয়েছি। কলতলায় দিয়ে দাও।